কে এই লেফটেন্যান্ট কর্নেল তাজ। আসসালামু আলাইকুম, আমি আরিফ আহমেদ আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি কাই টিভির নিয়মিত স্টক মার্কেট আপডেট ব্লগে। তো আজকের ব্লগে আমরা কিন্তু এই যে বিনিয়োগকারীদের মধ্যে যে আলোচনাটা হচ্ছে বিশেষ করে এই লেফটেন্যান্ট কর্নেল তাজকে নিয়ে, তার বিষয়ে কিন্তু আজকে একটু আমরা জানবো যে আসলে এই তাজকে এবং সে আসলে কি কারণে তাকে আসলে বিনিয়োগকারীরা চাচ্ছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অভিভাবক হিসাবে। তো এই বিষয়ে আজকে আমরা ব্লগটি সাজাবো এবং সাথে সাথে আজকের দিনে স্টক মার্কেট রিলেটেড যতগুলো নিউজ পোর্টাল রয়েছে তার মধ্যে যে শিরোনামগুলো রয়েছে সেই শিরোনামগুলো আমরা তুলে ধরবো আজকের ব্লগটির মধ্যে। তো এখন আমরা ইন্ট্রোতে চলে যাব। তবে ইন্ট্রোতে যাওয়ার আগে আপনি যদি আমার এই ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি এই মুহূর্তে ভিডিওটি আমার ফেসবুক পেজ কাই টিভিতে দেখতে থাকেন তবে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আর স্টক মার্কেট রিলেটেড আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে নিচের দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। তবে অনুরোধ থাকবে মেসেজের মাধ্যমে যোগাযোগটি করার জন্য। তো আমরা ইন্ট্রোতে চলে আছি। ইন্ট্রোর পর আপনাদের সবার সাথে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ইন্ট্রোর পর আমার সাথে সংযুক্ত থাকার জন্য। তো প্রথমেই আমরা একটু দেখে নিব যে আজকে আসলে শনিবার কিন্তু আমাদের কর্নার স্টক মার্কেট খোলা থাকে না। তবে আপনারা জানেন যে এই পরপর 2 শনিবার কিন্তু স্টক মার্কেট খোলা থাকবে, অর্থাৎ এই শনিবার স্টক মার্কেট খোলা থাকছে, এর পরের সপ্তাহ কিন্তু স্টক মার্কেট খোলা থাকবে। তো এটি মূলত হচ্ছে গিয়ে আমাদের যে সামনে যে কোরবানি ঈদের যে ছুটিটা রয়েছে 10 দিনের, সেই ছুটিটাকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এই 2 দিন ছুটি খোলা রাখা হয়েছে। তো আমরা দেখতে চাচ্ছি যে আজকে মার্কেটটা কেমন ছিল। আজকে কিন্তু মার্কেটটা বেশ ভালো পজিটিভ ছিল। আজকে ইন্ডেক্স প্লাস হয়েছে 39 পয়েন্ট এবং ইন্ডেক্স কিন্তু চলে গেছে 4820 পয়েন্টে। আর টার্নওভারটা আজকে একটু কম হয়েছে, টার্নওভারটা 262 কোটি টাকা টার্নওভার হয়েছে। এটি বলা যায় যে একটু তুলনাভাবে একটু কম। তাছাড়া বলা যায় যে মোটামুটি মার্কেটটা ভালো ছিল। তো আমরা যেই পয়েন্টটা নিয়ে আলোচনা করছিলাম সেই পয়েন্টটাতে চলে যাই। আমরা সেই পয়েন্টটা একেবারেই sunbd24.com যেইভাবে উল্লেখ করা হয়েছে আসলে তাকে নিয়ে যেই আর্টিকেলটা ছাপা হয়েছে সেখান থেকে সরাসরি আপনাদের সামনে শেয়ার করতে যাচ্ছি। তো আসলে কে এই লেফটেন্যান্ট কর্নেল তাজ? চরম আস্থাহীনতায় দেশে শেয়ার বাজার, টানার দরপতনের প্রতিবাদে বেশ কিছুদিন ধরে আন্দোলন করছে সাধারণ বিনিয়োগকারীরা। একই সঙ্গে বিএসইসির বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাসুদের পদত্যাগ দাবি করছে তারা। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পরেও ঘুরে দাঁড়ায়নি দেশের শেয়ার বাজার। প্রতিদিনই কমছে সূচক ও লেনদেন। এমন পরিস্থিতিতে বিনিয়োগকারীদের কেউ কেউ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন। সম্প্রতি সময় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি গ্রুপে বিনিয়োগকারীদের কেউ কেউ সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করে পোস্ট দিয়েছে। তারা বলেছে লাখ লাখ বিনিয়োগকারীর স্বার্থে অবিলম্বে সেনাবাহিনীর পক্ষ থেকে শেয়ার বাজারে দীর্ঘদিন অভিজ্ঞতা আছে এমন কাউকে নিয়োগ দেওয়া হোক। পুঁজিবাজারে টালমাটাল পরিস্থিতিতে বেশ সরব এখন বিনিয়োগকারীরা। তাদের উদ্যোগে কয়েকটি জরিপও চালানো হয়েছে ফেসবুকে। সেখানে বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজকে নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্বে দেওয়ার দাবি অধিকাংশে ভোট পড়ে। সরজমিনে বিভিন্ন সিকিউরিটিজ হাউস গেলে বিনিয়োগকারীদের মুখে এর নাম বারবার এসছে। বিনিয়োগকারীদের একটি উল্লেখ্য অংশ মনে করে জাতীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ এই বাজারে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে নতুন যোগ্য নেতৃত্বের প্রয়োজন। তবে কে এই লেফটেন্যান্ট কর্নেল তাজ? আসলে বিনিয়োগকারীরা যা ধারণা করছে সেটাই আসলে বাস্তব, যে এখন এই অর্থনৈতিক ক্রান্তি লগ্নে এমন কোনো একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া উচিত বা কোনো একটা সংস্থার একজন যোগ্য মনোনীত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া উচিত যে আসলে এই স্টক মার্কেটে এই ক্রান্তিকাল থেকে তুলে আনতে পারবে। তো এই জন্য কিন্তু তারা কিন্তু সেনাবাহিনীর, যেহেতু আমরা জানি যে বাংলাদেশ সেনাবাহিনী, তাদের মধ্যে যেমন দেশপ্রেম রয়েছে, তাদের মধ্যে যেমন যোগ্যতা রয়েছে, দক্ষতা রয়েছে, তাদেরকেই আসলে কিন্তু সাধারণ বিনিয়োগকারীরা ভরসার জায়গাটা রাখতে চায়। আর এখান থেকেই কিন্তু এই দাবিটা এসছে। জানা গেছে লেফটেন্যান্ট কর্নেল তাজ বর্তমানে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনাল BUPA কর্মরত আছেন। সেনাবাহিনীতে কর্মরত এই সদস্য পাবনা জেলায় জন্মগ্রহণ করেন। লেফটেন্যান্ট কর্নেল তাজ বাংলাদেশ সেনাবাহিনী একজন সিনিয়র লেফটেন্যান্ট কর্নেল সেনা কর্মকর্তা। 1995 সালে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে তিনি কিন্তু পাশ করেন।
স্ট্যান্ড করে, অর্থাৎ তার কিন্তু একাডেমিক ব্যাকগ্রাউন্ড খুবই স্ট্রং, শিক্ষা বোর্ডের সম্মিলিত মেধা তালিকায় স্ট্যান্ড করেছেন অর্থনীতির ছাত্র হিসেবে। 1996 সালে তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। এরপর তিনি ব্যবসায়িক প্রশাসনে অর্থাৎ MBA যেটা, সেখানে তারপরে ইতিহাস, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা সহ 4টি বিষয় মাস্টার সম্পন্ন করেছেন। বলা বাহুল্য, সে অবশ্যই তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড আসলে বলে দিচ্ছে যে সে কতটা ক্যাপেবল যে কোনো দায়িত্ব গ্রহণ করার ক্ষেত্রে। বর্তমানে তিনি বাংলাদেশের ইনস্টিটিউট অফ প্রফেশনাল BUP-তে PhD করছেন। জানা গেছে লেফটেন্যান্ট কর্নেল তাজ 2008 সাল থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের শেয়ার বাজারের সাথে সম্পৃক্ত রয়েছে। এছাড়াও তিনি শেয়ার বাজারে আইনকানুন সহ নানা বিষয়ে বাজার স্টেক হোল্ডার ও বিনিয়োগকারীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে আসছেন। অর্থাৎ তার কিন্তু একটা যোগাযোগ অলরেডি রয়েছে। আমরা যেটা দেখলাম যে 2008 সাল থেকে কিন্তু সে কিন্তু স্টক মার্কেটের যারা স্টক হোল্ডার রয়েছে তাদের সাথে একটা যোগাযোগ তার আছে এবং যোগাযোগ রক্ষা করে যাচ্ছেন তিনি। দেশের শেয়ার বাজার নিয়ে এই কর্মকর্তার দীর্ঘদিন অভিজ্ঞতা রয়েছে দাবি করে কয়েকটি ফেসবুক গ্রুপে একাধিক বিনিয়োগকারী লিখেন, বাংলাদেশ সেনাবাহিনীর সম্পৃক্ততা যেখানে আছে সেখানে একটি নির্ভরযোগ্য ভরসা তৈরি হবে। MM উজ্জ্বল তার একটি পোস্টে লিখেন, আমরা চাই বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এমন কোনো ব্যক্তি আসুক যে ব্যক্তি পুঁজিবাজার বুঝে এবং যার দেশপ্রেম আছে। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ দুটি বিষয়। এটা হচ্ছে যার আসলে পুঁজিবাজার সম্পর্কে ধারণা রয়েছে, যিনি শেয়ার বাজারটা বুঝেন, এবং সবচেয়ে বড় বিষয় যেটি সেটা হচ্ছে তার মধ্যে দেশপ্রেম থাকতে হবে। এখানে সততার বিষয়টা খুব বেশি গুরুত্বপূর্ণ। রাষ্ট্র সংস্কার হচ্ছে উল্লেখ করে তিনি লিখেন, আমরা চাই পুঁজিবাজার সংস্কার হোক এবং একজন বিচক্ষণ লোক এই দায়িত্ব পালন করুন। এ সময় তিনি তার পোস্টে বাংলাদেশ সেনাবাহিনী কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল তাজকে নিয়ন্ত্রণ সংস্থার দায়িত্ব দেওয়ার দাবি জানান। বিনিয়োগকারীরা বলেছেন, বর্তমান পুঁজিবাজারে মূল সমস্যা হচ্ছে কিন্তু কি আস্থা সংকট। বিশেষ করে বর্তমানে BSEC চেয়ারম্যান বিতর্কিত কর্মকাণ্ডে বিনিয়োগকারীরা আস্থা পাচ্ছেন না। এই অবস্থায় সূচকের টানা উত্থান না হলে আতঙ্ক কাটবে না। তাই যে কোনো মূল্যে নিয়ন্ত্রণ সংস্থা পুঁজিবাজারকে গতিশীল করতে হবে। তারা আরও বলেন, যারাই এই বাজারে দায়িত্ব নিয়েছে তারাই বিনিয়োগকারীদের সাথে প্রতারণা করেছে। কাজে বাজারের এই ক্রান্তি লগ্নে সেনাবাহিনীর হস্তক্ষেপ থাকলে বাজারের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করে। তো যেমনটি বলছিলাম যে আসলে সেনাবাহিনীকে যেহেতু একটা ভরসা স্থলে আমরা দেখি, সেই ভরসা স্থল থেকে কিন্তু আসলে একটা বিনিয়োগকারীদের মধ্যে একটা দাবি এসছে যে আসলে এই লেফটেন্যান্ট কর্নেল তাজকে এই দায়িত্বটা দেওয়া হলে পরে তারা কিন্তু একটা স্বস্তি পাবে, তারা কিন্তু আবার সেই ভরসার জায়গাটা পাবেন। আর তারা কিন্তু প্রতিবারই যেটা উল্লেখ করেছেন যে তারা কিন্তু প্রতিবারই কিন্তু আশাহত হচ্ছেন। যতবারই এই নিয়ন্ত্রণ সংস্থার প্রধানদের দায়িত্ব দেওয়া হয়েছে, চেয়ারম্যানদের দায়িত্ব দেওয়া হচ্ছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু আসলে তারা হতাশায় পড়ে গেছেন এবং এই হতাশার কারণে কিন্তু আস্থাহীনতা এসছে এই বাজারে। বিষয়টি নিয়ে কথা হয় লেফটেন্যান্ট কর্নেল তাজের সঙ্গে। তিনি বলেন, আমি সেনা অফিসার, প্রতিকূল পরিস্থিতিতে কাজ করেছি। সরকার এবং বাহিনীর যে কোনো প্রয়োজনে মনে করবে সেখানে আমি কাজ করব। এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। তিনি কিন্তু একবারে স্পষ্ট করে বলেছেন সে একজন সেনা অফিসার হিসেবে যেভাবে দায়িত্বশীলভাবে তার কথা বলা উচিত ছিল, ঠিক সেই কথাটি সে বলেছেন। যদি সরকার মনে করে, তার বাহিনী মনে করে যে তাকে এই যে কোনো জায়গায় যদি কাজ করতে দেওয়া হয়, সেই জায়গায় সে তার একেবারে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাবে ভালো কাজ করে যাবার। তো আশা রাখছি আমাদের পুঁজিবাজারে ভালো নেতৃত্ব আসবে, আমরা ভালো নেতৃত্বর আন্ডারে আমরা সামনে এগিয়ে যাব, এই প্রত্যাশা রেখে আজকের মতো ব্লগটি এখানে শেষ করছি। ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।